শীতের সময় এলে পালং শাক খেতে খুব ভালো লাগে। এই যে আমি কিছু নতুন আলু কুটে নিয়েছি, পাশাপাশি পালং শাকগুলো ভালো করে কুটে বেছে নিয়েছি। এই পালং শাক দিয়ে নতুন আলু দিয়ে মাছের ঝোল করব, আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে পালং শাকগুলো ভালো করে ধুয়ে রান্নার পর্বটা সেরে নিই। পালং শাকগুলো আমি ঢেলে নিচ্ছি বালতির ভেতরে। অনেকগুলো যেহেতু পালং শাক, বালতিতে করে ভালো করে খলবলা পানি দিয়ে না ধুলে পালং শাকগুলো পরিষ্কার হবে না। এভাবে আমি 3-4 বার করে ধুয়ে নেব। পালং শাক আলুগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার রান্না করার পালা। প্রথমত মাছগুলোতে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। একটু লবণ দিয়ে দিলাম, হলুদ লবণ। এবার ভালো করে মাছের সাথে মাখিয়ে নিব। প্রতিটি মাছের সাথে যেন হলুদ লবণ ভালো করে মেখে যায়। এবার এক এক করে মশলাগুলো গুছিয়ে নিচ্ছি। একটা পাত্রে আমি প্রথমত হলুদ দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ দেওয়া শেষে 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনে জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। টেবিল চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি। যে কোনো গুঁড়া মশলা একটু পানি দিয়ে নিলে শুকনা মশলাটা ভিজে যায়। কড়াইটা আমার তাপানো হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এক এক করে মাছগুলো বসিয়ে দিব। মাছগুলো তেলের মধ্যে বসানো হয়ে গেছে। মাছ ভাজা আমার সম্পূর্ণ হয়েছে, এবার মাছগুলো তুলে নেওয়ার পালা। তুলে নিলাম। মাছ ভাজা তুলে নেওয়ার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাদামি হয়ে যাওয়া শেষে মশলা মিশ্রণটি ঢেলে দিচ্ছি। মশলার তেলটা যতক্ষণ না উপরে ভাসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে যাব। মশলাটা যখন কষানো হবে তখন মশলার সুগন্ধই বলে দিবে মশলাটা কষানো হয়েছে কিনা। পালং শাক নতুন আলুগুলো ঢেলে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে দেব। শীতের সময়টা এভাবে পালং শাক নতুন আলু দিয়ে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। পালং শাকগুলো কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। যথারীতি ঢেকে দেওয়ার পালা। কিছুক্ষণ পর ঢাকনিটা উঠিয়ে দিচ্ছি। পালং শাকগুলো আমার কষানো সম্পূর্ণ হয়েছে। পালং শাকগুলো কষিয়ে একদম কমে গেছে। এখন পানি ঢেলে দিব। যে কোনো ঝোল তরকারিতে গরম পানি ঢেলে দেন, এতে করে তরকারিটা স্বাদ দ্বিগুণ হয় এবং তরকারিটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। গরম পানি ঢেলে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। প্রিয় বন্ধুরা, আমি অফ ক্যামেরায় মাছগুলো দিয়ে নিয়েছিলাম। অলরেডি আমার আলু পালং শাক সিদ্ধ হয়ে গেছে। পালং শাক আলু তেলাপিয়া মাছের তরকারিটি আমার রান্না সম্পূর্ণ হয়েছে। প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধুরা, পালং শাক আলু মাছের ঝোল রান্নার রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।